দিনটা ছিল 14 মে বুধবার। সকাল সকাল উঠে স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। আজ যাচ্ছি আমরা চেন্নাই তামিলনাড়ু ঘুরতে। তো আমরা টোটাল 3 জন যাচ্ছি, আমি, ছোটদি আর জামাইবাবু। তো আমাদের ট্রেনের টাইম ছিল 10:30। আমরা বাড়ি থেকে 9টার সময় বেরিয়েছিলাম। আমাকে স্টেশন অবধি নিয়ে গিয়েছিল আমার দাদা। করছিলাম কারণ অনেক দিনের জন্য যাচ্ছি, মার জন্য ভীষণ মন খারাপ করবে, তো মাকে একটু আদর করছিলাম। আর এদিকে রেডি হয়ে আমি আয়নার সামনে একটু পোজ দিচ্ছিলাম। আর আমি এই সেটটা পরেছিলাম, এটা আমি নতুন নিয়েছিলাম, এটা ভীষণই কমফোর্টেবল ছিল। তো আমরা যেহেতু লং জার্নি করছি, লং জার্নিতে একটু ঢিলে ঢালা জামা কাপড় পরলেই বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি এটাই নিয়েছিলাম। তো যাওয়ার আগে আমি একটা রুটি খেয়ে নিয়েছিলাম, আর সকালবেলা চা আর বিস্কিট তো খেয়েছিলাম। কোথাও যাওয়ার আগে না আমি বেশি কিছু খেতে পারি না, আমার ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, এখানে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। তারপর ঠাকুর ঘরে প্রণাম করলাম। তো ঠাকুর ঘরে প্রণাম করে আমি একেবারে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। তো বাবাকে প্রণাম করতে হবে, সেই জন্য দোকানে চলে গেলাম। তো বাবাকে প্রণাম করে বৌমনি আর সোনামাকে আদর করে আমি একেবারে স্টেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর আমি কিন্তু দাদার বাইকে করে গিয়েছিলাম। আর যখন আমরা বের হচ্ছিলাম তখনই কিন্তু ভীষণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। তো সেই জন্য বাইকে করে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, তখন ফোনটা ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখেছিলাম আর রেনকোট পরে বেরিয়েছিলাম। তো যাই হোক, দুজনে একটু কষ্ট করে স্টেশন অবধি এসে পৌঁছেছিলাম। শুধু প্যান্টটা একটু ভিজে গিয়েছিল আর সব কিছু শুকনোই ছিল। তো স্টেশনে কিছুক্ষণ বসেছিলাম, আর আমাদের ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ঢুকে গিয়েছিল। আর আমাদের ট্রেনটার নাম ছিল কোয়েম্বাটুর এক্সপ্রেস। দিদি জামাইবাবুরা কিন্তু বঙ্গাইগাঁও থেকেই ট্রেনে উঠে পড়েছিল, আর তখনও কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছিল। আর এদিকে আমাদের ট্রেনও কিন্তু স্টেশনে ঢুকে পড়েছিল। তো তাড়াতাড়ি করে আমি ব্যাগের মধ্যে মোবাইলটা ঢুকিয়ে ফেলেছিলাম, কারণ ভীষণ বৃষ্টি পড়ছিল। আর তারপর দাদাকে ট্রেনে উঠে টাটা বাই বাই করে দিলাম। তো ফাইনালি ট্রেনে উঠে মনটা একটু শান্তি হলো, আর কতদিন পর দিদিকে দেখলাম। আর আমাদের কম্পার্টমেন্টটাও ভীষণ সুন্দর ছিল, আর ভেতর থেকে বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছিল। আর হ্যাঁ, আমি কিন্তু বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে এনেছিলাম। আমি বানাইনি, বৌমনি বানিয়েছিল রুটি আর ঘুগনি। আর এইদিকে জামাইবাবুর কিছুক্ষণ পর খিদেও পেয়ে গিয়েছিল, তো জামাইবাবু গরম গরম রুটি আর ঘুগনি বের করে নিয়ে খাচ্ছিল। It sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. তো কিছুক্ষণ পর দিদি আর আমিও একটু খেয়ে নিলাম। আর লং জার্নিতে তো খাওয়া দাওয়া চলতেই থাকবে। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, এখনও অনেক কিছু শেয়ার করা বাকি। তো আমাদের এই 3 দিনের লং জার্নিটা আমরা কিভাবে কাটালাম সব কিছু আস্তে আস্তে দেখতে থাকো। যাই হোক, কিছুক্ষণ পর জামাইবাবু ট্রেন থেকে এই ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো নিয়েছিল, যেটা দিদি দেখে ভীষণ হাসাহাসি করছিল আর বলছিল এগুলো নাকি ইঁদুরের ডিম। তো আমি সেটা শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো। তারপর মিষ্টিটা খেয়ে দেখলাম বেশ ভালোই ছিল, অতটা খারাপ না।
সত্যি দিদি না আমাকে ভীষণ হাসায়, মানে এমন এমন কোনো সময় কথা বলে যে না হেসে থাকতেই পারি না। তো টুকটাক এসব খাওয়া দাওয়া করে আমি আর দিদি কিছুক্ষণ বসে বসে গল্প করছিলাম আর বাইরের এই সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম। যাই হোক, কিছুক্ষণ পর দিদি আর আমি দুজনেই একসাথে একটু শুয়েছিলাম, গল্প করছিলাম। তারপর আমাদের দুপুরের খাবার চলে আসে। তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নিই। জামাইবাবু ভেজ খাবারই নিয়েছিল। দিদি না ট্রেনের সেই মাছ মাংস এসব একদমই খেতে পারে না, সেই জন্য ভেজ খাবারই নিয়েছিল জামাইবাবু। ট্রেনের খাবারগুলোর মধ্যে ডিমের কারিটা কিন্তু আমার মোটামুটি খেতে ভালোই লাগে। তো যাই হোক, খেতে তো হবেই, ভালো লাগুক আর না লাগুক, ট্রেনের মধ্যে বাড়ির খাবার কোথায় পাবো বলো তো। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে জামাইবাবু আবার চা নিয়েছিল। তো সবাই মিলে চা আর বিস্কুট খেলাম আর সবাই মিলে গল্প করছিলাম বসে বসে, বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। তো এভাবেই বসে বসে গল্প করতে করতে কখন যে রাত 8টা বেজে গেল তো বুঝতেই পারলাম না। তারপর আমাদের রাতের খাবারটাও চলে এলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যে যার সিটে ঘুমিয়ে পড়লাম। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। গুড নাইট।
তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের এই সুন্দর দৃশ্য দেখে ঘুম ভাঙছিল, আর দিদিও উঠে পড়েছিল, আর দুজনেই বসে বসে বাইরের দৃশ্য দেখছিলাম। তারপরে আমরা তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নিলাম আর ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপর চা আর কেক খেয়ে নিলাম। তো যাই হোক, সকালবেলায় হালকা হালকা জিনিসগুলো খেয়েছিলাম, আরও অনেক কিছু খেয়েছিলাম, তো সব কিছু ভিডিও করা হয়নি। আমার এদিকে ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, তো তারপর কিছুক্ষণ আমি ভিডিও করতে পারিনি, তো ফোনটা চার্জে দিয়েছিলাম সেই জন্য। আর এদিকে তোমাদের সঙ্গে একেবারে বিকেলবেলা দেখা হলো। তো এখানে দিদি দেখো মুড়ি মাখাচ্ছিল, বাড়ি থেকে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা এই সব কিছু নিয়ে এসেছিলাম ট্রেনে খাবো বলে। তো তারপর সবাই মিলে মুড়ি মাখা খেলাম। ট্রেনে বসে এমন ঝাল ঝাল মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো যাই হোক, আমরা কিন্তু বিকেল টাইমেই বিশ্বখাবারটার নাম পৌঁছে গিয়েছিলাম। তো তারপর আমরা গল্প করছিলাম, আর গল্প করতে করতে আর বসে থাকতে থাকতে একটুও ভালো লাগছিল না, তো সেই জন্য একটু ঘোরাঘুরি করছিলাম। শুয়ে বসে থাকতে থাকতে কি আর এতটা ভালো লাগে বলো তো? তো যাই হোক, আমি বাইরে থেকে আমাদের কম্পার্টমেন্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, এইদিকে দেখো আমাদের রাতের খাবারও চলে এসেছে, 8টা বেজে গেছে। তো 8টার দিকে খাবার দিয়ে গেছিলো, আমরা কিন্তু 8টার দিকে খাইনি, আমরা 9টা, সাড়ে 9টার দিকে খেয়েছিলাম। তো বারবার এই ট্রেনের খাবার খেতে খেতে একটুও ভালো লাগছিল না, সেই একই খাবার, একই টেস্ট, কি করব, একদম ভালো লাগছিল না। বাড়ির খাবারের কথা ভীষণ মনে পড়ছিল। আর এখানে না সব কিছু ভীষণই অয়েলি। এদিকে দেখো পনিরের তরকারিটা কতটা অয়েলি, দিদি সেটাই বলছিল। কি আর করা যাবে, অয়েলি হলেও খেতে তো হবেই। আর রাতের বেলা কিন্তু 2টো ডিমও নিয়েছিল, একটা দিদি খেয়েছে, একটা আমি খেয়েছি, 2টো তো খেতে পারিনি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার যে যার সিটে উঠে পড়লাম। আর সেদিন না আমি ওপরের সিটে উঠেছিলাম, কারণ জামাইবাবুর এর আগের দিন ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিলো, কারণ এসির হাওয়াটা ডিরেক্ট লেগে গিয়েছিল। তো সেজন্য আমাকে বলেছিল উপরের সিটে ঘুমোতে, সেজন্য আমি উপরে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, আমাদের তো সেই দিন ট্রেনে এটাই লাস্ট নাইট ছিল। তারপর দিন আমরা সকালবেলা 11টা 12টার সময় পৌঁছে গিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, তো ঘুম থেকে উঠে পড়েছি, আর জামাইবাবু এখানে একটু সব কিছু দেখছে, ট্রেনটা কোথায় আছে না আছে, আর কতক্ষণ পরে পৌঁছবে। আর এখানে দেখো দিদি শুয়েই ছিল, তখনও ওঠেনি।
এখানে আমরা রেডি হয়ে গেছি ট্রেন থেকে নামার জন্য, আমাদের গন্তব্য চলে এসেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে পড়ব। তো সত্যি এই 2.5 দিনের জার্নিটা বেশ ভালোই কাটলো। এর আগেও আমি 2022-এ একবার এসেছিলাম, তো তখন তো আমার ইউটিউব চ্যানেলটা ছিল না, তো সেই জন্য তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারিনি। তো এবার যেহেতু মোবাইল আছে আর ইউটিউব চ্যানেলটাও আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে রাখি। তো ভবিষ্যতে আমিও এগুলো দেখে অনেক কিছু মনে করতে পারবো। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে আমরা স্টেশন থেকে ভালোভাবে নেমে গেছি, আর আমরা নেমেছি কাটপাটি স্টেশনে। তো এখান থেকে আমরা অটো করে আমাদের লজে যাব, মানে আমরা যেই হোটেলে থাকবো সেখানে। তো স্টেশন থেকে নেমেই আমরা এখান থেকে অটো নিয়েছিলাম। এখানে অনেক অটো রয়েছে, তো তোমরা যেখানে যাবে সেখানে বলে দিলেই কিন্তু নিয়ে যাবে। তো আমরা দেখো সব লাগেজগুলো পেছনে দিয়ে আমরা সামনে বসে পড়েছি। যাই হোক, আমরা অটো করে সোজা লজের সামনে চলে এসেছি। তো এখানে দেখো তামিলরা কি সুন্দর আলপনা দিচ্ছিল, এটা ওদের নিয়ম, ওরা এটা দিয়েই থাকে রোজ দিন। তো যাই হোক, আমরা চলে এসেছি, আর এখানে জামাইবাবু সব কিছু সাইন ফাইন করছিল, আমরা কতদিন থাকবো না থাকবো এসব নিয়ে। তো তোমাদের সঙ্গে একেবারে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। It sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story. Simple, tranquil, and flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. If you ever feel like pairing lyrics with that vibe. তো তোমাদের সঙ্গে একেবারে আমি স্নান করে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে দেখা করলাম। তো আমরা এখন যাচ্ছি হোটেলে খাবার খেতে। ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা বেজে গেছে, একদম স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন যাচ্ছি একটা হোটেলে। তো তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই তামিলনাড়ুতে আমরা যতদিন আছি, তো আমরা কি করছি না করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, তো সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো এডিট করতে তো কিছুক্ষণ সময় লাগবে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো খাওয়া দাওয়া করে তো আমরা হোটেলে ফিরে যাব। আর
পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো টাটা।